মুহাম্মদুর রাসূলুল্লাহ টানা 23 বছর চোখের পানি ঝরাইছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জান্নাতের জন্য চোখের পানি থামে না। যদি না দেখতাম তাইলে একরকম ছিল, দেখা তো আসছি মেরাজে যায়া জান্নাত ঘুরা 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 উম্মত জান্নাত হারায় ফেলবে, এই জন্য আমার চোখের পানি থামে না। যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি উম্মতি, এতদিন তো আমি উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছিলাম, আমার পরে কে আমার উম্মতকে দেখবে, কে পানি ঝরাবে? আল্লাহ বলছে চলে আসেন, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। এই জন্যই তো যুবক তোকে ডেলি আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছে। এখন তো আল্লাহ ডাকতেছে, এখন ডাকতেছে, বিশ্বাস হয় না? হইব কোত্থেকে? আলোচনাই তো হয় না, কোত্থেকে বিশ্বাস হবে? আলোচনা তো হয় না, কার উম্মত এটাও তো জানে না। হায় সত্য তো এটাই, এখন ডাকতেছে, ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছে, ডাইকা ডাইকা জান্নাত হাতে উঠাইয়া দিতে চাইতেছে। বুখারী শরীফে লেখা আছে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, প্রথম আকাশে এসে বলে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এই হাদিস পড়া ছাড়া কোনো মৌলবি হয় না, বুখারীতে লেখা আছে। আল্লাহ ডাইকা ডাইকা জান্নাত দিতে চাইতেছে। এই মজমা একজনও নাই ডেলি হাত উঠায় একবার আর বলে আল্লাহ মাফ করে দিস। আরবিতে বলতো, আরবি না পারতো বাংলায় বলতো, বাংলা না পারে হাত উঠায় বলতো আল্লাহ সরি, আল্লাহ আমি দুঃখিত, সরি বলতো, শুধু সরি। এক যুবকও তো নাই, এক পুরুষও তো নাই ডেলি হাত উঠায় আল্লাহর কাছে মাপ চায়, জান্নাত দেওয়ার জন্য তো ডাকে। যাত্রা আমাদের জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাত। আল্লাহর হুকুম মানলেই মিলবে। কিন্তু একটা প্রশ্ন আছে, যদি কোনো বিবেকমান প্রশ্ন করে যে আল্লাহর হুকুম মানবো কি করে, আল্লাহকে তো চোখে দেখি না, লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফি আল মুমিত আল হায়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু ওয়াল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহকে মানবো তো মানবো কি করে? এক পদের মালিক হলেই তো ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। দেখি তো আমার সমাজে সামান্য একটা পদের মালিক হলেই ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ বলে মাইনা নিলাম, বলছিলাম তো আমাকে মানলেই গন্তব্য পৌঁছবে, কিন্তু প্রশ্ন তুলে দিলাম, মাইনা নিলাম। তারপরে বলছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
বলা দিছে পরিষ্কার, বন্ধুর রঙে রঙিন হ। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হ। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতে দেরি, জান্নাত গন্তব্যে আমি পৌঁছায়া দিতে দেরি করব না। শুধু কোরআনে লেখা নাই, আরশেও লেখা আছে, মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। আমি নিজের দায়িত্বে তোকে জান্নাতে পৌঁছায় দেব। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখছেন? আল্লাহ জিজ্ঞেস করছে, কই দেখলা? আরশে তো লেখা দেখছি, মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বিহি ওয়া আতা রাসূলি। যে আমার উপরে ঈমান আনবে আমার বন্ধুর রঙে রঙিন হবে। এই জন্যই মনে হয় ইমাম বুখারী লেখছেন, এই জন্যই মনে হয় ইমাম মুসলিম লেখছেন, নাইলে এই দুইজন লেখতেন না। ইমাম বুখারী লেখছেন, হায় হায় 1264 নম্বর হাদিসে কিতাবুল জানায়েজে এই হাদিস লেখা আছে। এই জন্যই মনে হয় উনি লেখছেন। কবরের প্রশ্ন কয়টা? কয়টা? প্রথম প্রশ্ন কি? জোরে বলেন, জোরে। ইমাম বুখারী এটা বলে না, ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী বলেন, কবরের প্রথম প্রশ্ন হলো, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল তুই আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু ছিলি? তোর সমস্ত ফ্যাসিলিটি তো আমি বন্ধুর কারণে দিছিলাম। তিন দিন ভূমিকম্প, এটাই বলে শুক্র শনি রবির ভূমিকম্প, 3 দিন টানা ভূমিকম্প, এটাই বলে যে তোকে তো ফ্যাসিলিটি দিছিলাম বন্ধুর কারণে। সময় নাই, নাইলে খোলা যেত। আল্লাহর রাসূলের কান্না দেখা জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, কাঁদেন কেন? আল্লাহ জানে, তারপরও দুনিয়াকে জানানোর জন্য জিজ্ঞাসা করছে, আপনি কাঁদেন কেন? কোরআনে তো দেখি সব জাতিকে মাটির সাথে মিশায়া দিয়েছেন সমূলে, আমার উম্মত কি মিশায়া দিবে মাটিতে সমূলে? এই জন্য আমি কাঁদতেছি, আমার উম্মতকেও মিশায়া দিবে, ধ্বংস করে দিবে, বিলুপ্ত করে দিবে, মাটিতে মিশায়া দিবে। এই জন্য আমার চোখের পানি। আল্লাহ জবাব পাঠাইছে, না বন্ধু, সবগুলা মাটিতে মিশায়া দিল, আপনার উম্মতকে মাটিতে সমূলে মিশাবো না। এই জন্যই তো সতর্ক করতেছেন, তিন দিন সতর্ক করলেন যে দেখি এরা ফিরে আসে কিনা। না, মসজিদে তো মুসল্লির সংখ্যা বাড়ে না। বাড়ছে আপনাকে মসজিদে? যুবক মসজিদে যায়? যায় তো না। অথচ সারাদিন বুক করে কাটটা। একটু আগেই তো বললাম, যুবক পানির বিল দামে যদি অক্সিজেনের বিল নিত, তোমার গায়ে জ্যাকেট আর তোমার হাতে মোবাইল, পরনে হতো জিন্সের প্যান্ট। আরে আমার পরনো চড্ডি হইতো কিনা জানি না, লেঙ্গুটি হইতো কিনা আমি জানি না, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। দিতে তো হয় না, মাঝে মাঝে দিতে হয়, তারপরও বোঝে না। কোন ফ্যামিলি মাঝে মাঝে আইসিইউতে যেতে হয়, ভেন্টিলেটরে অক্সিজেনের মাত্রা কমে গেলে ভেন্টিলেটরে দিতে হয়, তখন বিল কতটুকু আসে চোখ দিয়ে দেখে না, যে অক্সিজেনের বিল 3 দিন অক্সিজেন দিছে, বিল কত আসছে দাঁড় করায় দেব, পিছনেই আছে। আল্লাহ ওনাকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করো। আমাদেরই বড় মোহব্বতের মানুষ ওনার আম্মা, 3 দিনের বিল আসছে 1,80,000 টাকা।
করোনার সময় আধা ঘন্টা বিল দিছে, মডার্ন হাসপাতাল অক্সিজেন দিছে 84,000 টাকা বিল ধরছে। আমি তো ডেলি 16,500 বলতেছি পানির দামে। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। যদি 30 টাকা লিটার হইতো তাহলে খবর হইতো যে কয় টাকা দিয়ে অক্সিজেন কিনতে হয়। রঙ্গে আসো যুবক, রঙ্গে, ঠিক না? বিল তো আল্লাহ পরিশোধ করে, এই জন্য গায়ে লাগে না। তিন দিন সতর্ক করলো, তারপরও মুসল্লি বাড়ে নাই, মসজিদ মুখী হয় নাই। বেঁচে গেছো মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, গন্তব্য পৌঁছতে হলে আল্লাহর হুকুম লাগবে। কিন্তু প্রশ্ন উঠায় দিলাম, মানবো তো মানবো কি করে? চোখেই তো দেখা যায় না, দেনদারুনাই তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি কোথায়, আমি কোথায়? আল্লাহ বলে, বন্ধু তো তোদের মাঝে আছে। বন্ধুর রঙে রঙিন হয়, এই জন্য ইমাম বুখারী হাদিস আনছে, কবরের প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে, বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি বল। তোকে বন্ধুর উম্মত বানায় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়েছিলাম, কুনতুম খায়রা উম্মাহ। তোকে বন্ধুর উম্মত বানাইতে যে কুদরতি হাতে বাছাই করছিলাম, ওয়াজতাবাকুম। বন্ধুর উম্মত বানায় তোকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, শুহাদা আলান নাস। সমস্ত মানব জাতির উপরে তোকে সাক্ষী হিসাবে নির্বাচিত করেছিলাম। বাকিগুলা বাদেই দিলাম, বল আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি। আগে এটা প্রমাণ কর, তারপরে রব প্রমাণ করতে হবে। প্রথমটা প্রমাণ করলে আর রব প্রমাণ করতে হবে না। এক জবাবের ভিতরে 3 জবাব চলে আসবে। যে এটা প্রমাণ করতে পারবে, ওনার প্রমাণ করতে হবে না ওই রসুলের রঙে কতটুকু রঙিন। যে 23 বছর কাঁদল, যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে থাকলো, যে এখনো কবরে কাঁদে, এখনো উম্মতের জন্য চোখের পানি ঝরায়। এক প্রমাণ না, হাজারো না, লক্ষ প্রমাণ দেওয়া যাবে। আল্লাহওয়ালারা দেখছেন, দেখতেছেন, দেখবেন আল্লাহর রসুল কবরে উম্মতের জন্য কাঁদতেছেন। আবুল সামরকান্দি লেখছে, আমাদের ভিতরে তো দিল নাই, থাকবে কোত্থেকা? মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না। যদি চিনতাম তাহলে বাংলার জমিনে আবার কাদিয়ানি আসে কি করে? চিনি না দেখি তো ঢুকা পড়ছে। চোর চিনা গেলে কি আর মসজিদে ঢুকে আর জুতা চুরি হয়? চিনি না দেখেই তো ওই ঢুকা গেছে, জুতা সব চুরি করে চলে গেছে। সবাই মনে করছে নামাজি, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই যুবকরা চিনে না। দোষটা তো আমার কাঁধেও আসে। আমি তো বহুত দিন পরে ময়দানে নামছি, আমি তো ওদেরকে চিনাইতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি করে গেছে, কি করতেছে, কি করবে, আমি তো বুঝাইতে পারি না ওদেরকে। সব তো ওয়াজ মাহফিলই হয়, এটাও তো ওয়াজ মাহফিল, ঠিক না? হ্যাঁ, শানে রাসালত তো হয় না। কোত্থেকে চিনবে রসুল? শানে রাসালত হলে না রসুল চিনতো। উলামা বাংলাদেশে এত বড়, উলামাদের উপরে কেন মানুষ আঙ্গুল উঠায়? উঠাবে না কেন? পুরা সিলেট না বাংলাদেশেও কোনোখানে কোনো শানে উলামা হয় না। উলামার শানই তো এই জাতি জানে না, তো উস্তাবে না, করবেটা কি? কানে ধরে ইমাম সাহেবরে ঘুরাবে না তো করবেটা কি? ইমাম সাহেব তো কোনোদিন মুসল্লিকে উলামার শানই শোনায় নাই যে উলামা হয় কি, উলামার শান কত, মর্যাদা কত। সাহাবা চিনে না, সাহাবাদের শানই তো শোনানো হয় না। এন্টার সিলেটে একটা প্রোগ্রাম আজ পর্যন্ত হয়েছে নাকি শানে সাহাবা? হইলে কেউ আমাকে বলো, কোন তো সিলেটের মানুষ শানে আউলিয়া হয়েছে কিনা? রসুলই তো চিনে না। শুধু দেখবেন তফসির মাহফিল আর ওয়াজ মাহফিল আর ইসলাহি মাহফিল। যে কবর থেকে আমার জন্য কানতে কানতে উঠবে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, কিতাবও তো ঘাটে না হুজুররা, খালি ফেসবুকে লেখে সারাদিন। রাগ হয়ে যাবে হুজুরে আবার।
কিতাবও তো পড়ে না, সারাদিন রাত্রে ফেসবুকে লিখতে থাকে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, কানতে কানতে উঠবে, ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কানতে কানতে আর বলবে, জিবরিল উম্মত কোথায়, ময়দান খালি, আমার উম্মত আইনা দে আমাকে। জিবরিল বলবে, একজনও ওঠে নাই, প্রত্যেকে আইনা দিবে। প্রথম আপনি উঠছেন জমিনের উপরে, কোন নবী রসুলও ওঠে নাই, আপনাকে উঠানো হয়েছে, আপনাকে দিয়া ফিতা কাটা হয়েছে, উম্মত আসে না এখনো, শান্ত হন। কিয়ামতের দিন জিবরিল পর্যন্ত বলবে, সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা। লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু, আল্লাহ ওই দিন এরকম রাগ হবে, এর আগে কখনো হয় না, এর পরে কখনো হবে না। ফেরেশতারা পর্যন্ত মাটিতে পড়ে চিৎকার দিবে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, বাঁচা। নবীরা বলবে, নাফসি নাফসি। ও যুবক, তোরা আমার রসুল কিয়ামতের মাঠে শুধু চিৎকার দিয়া গরম করবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ সান্ত্বনা দিয়েও থামাইতে পারবে না, আল্লাহ বারবার বলবে, সালতু তা শাফি তুসাফা, আল কিয়ামাতু বাইনি ওয়া বাইনাক, কিয়ামত আপনার আর আমার মাঝে চাইতে থাকেন, দিতে থাকবো, সুপারিশ করতে থাকেন, মঞ্জুর করতে থাকবো, তারপরও চিৎকার থামবে না, শুধু বলবে উম্মতি 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 উম্মতি। মিজানের ওইখানে যে চিৎকার দিবে, পুলসেরাতের ওইখানে যে চিৎকার দিবে। যুবক, ওই রসুলের রঙে কতটুকু রঙিন। যে সমাজে তুমি থাকো, ওই সমাজে রসুলের বিরুদ্ধে কাদিয়ানি পা রাখে কি করে? যুবক, তোর জিন্দেগি কি কাজের জন্য বল? কে দিছে যৌবন? হায় হায় হায়, কামায়নে যৌবনে জান্নাত, গন্তব্য ঠিক করা নাই। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। রসুলের রঙে রঙিন হইলেই জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যে রঙিন হবে, রব্বে কাবার কসম, যুবক হোক আর যুবতী হোক, নারী হোক আর পুরুষ হোক, আমার কাছে শত প্রমাণ আছে। অল্প সময়ের জন্য আসি তো, এই জন্য সব খোলা যায় না। যুবক, শত যুবকের প্রমাণ আছে, চিৎকার দিছে আর জান্নাতে চলে গেছে। আল্লাহর রাসূল গ্যারান্টি দিছে, জান্নাত ওকে টাইনা নিয়ে গেছে, আমি দেখতেছি জান্নাতে পৌঁছে গেছে। জান্নাত আমাদের গন্তব্য। নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? নামান, বেশি কিছু করতে হবে না, 2-3টা কাজ করতে হবে। পারবো? সর্বপ্রথম ঠোঁটের থেকে না, মনের থেকে তওবা করতে হবে। হায়, দুনিয়াওয়ালারা শাস্তি দিতে ভালোবাসে, আল্লাহ মাফ করতে ভালোবাসে। দুনিয়াওয়ালারা আসামিকে তালাশ করে বাহির করে, তারপরে শাস্তির কাঠগড়ায় দাঁড় করায়। আল্লাহ ডাইকা ডাইকা আসামিকে কাছে আনে, তারপরে মাফ করে দেন। আল্লাহ মাফ করতে অভ্যস্ত, আল্লাহ মাফ করাকে ভালোবাসে, আল্লাহ মাফ করাকে পছন্দ করে। দুনিয়ার মানুষ শাস্তি দিতে অভ্যস্ত, শাস্তিকে ভালোবাসে। কসম খোদার যুবক, তোমরা যদি আল্লাহর কাছে দামি হতে পারতা, তাহলে আমি এক সেজদার মূল্য দেখাইতেছি। যুবক যখন সেজদায় যায় না, আল্লাহ ফেরেশতাকে ডাইকা জিজ্ঞাসা করে, কি করে দেখতো, কি করে? তো ফেরেশতা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, লজ্জাপতির মতো নিজেকে গুটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহ সাথে সাথে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি, গৌরব গৌরব গৌরব। দ্বিতীয়টা শুনবা? আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা।
যখন যুবক মনের ভিতর থেকে মনের ঠিকা সেজদার তসবিহ পড়ে না, সুবহান বলে যখন চিৎকার দেয়, সুবহান আল্লাহ তুই পবিত্র, আল্লাহ বলে আমাকে পবিত্র বললি, সেজদার থেকে উঠার আগে তোকে পবিত্র করলে দিলাম। সাব্বাহতানি সাব্বাহতুক। বলো যুবক, এর চেয়ে বেশি দাম কে দিবে? আরে বলো না, এর চেয়ে বেশি দাম, এর চেয়ে বেশি দাম দিবে কেউ? আরেকটা দেখাই, এর চেয়ে বেশি দাম। ইয়াদিল্লুহুল্লাহু তাহতা দিল্লি, ইয়াদিল্লুহুল্লাহু তাহতা আরশি আরশি জিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। কিয়ামতের দিন যুবককে আরশের নিচে ছায়া দিবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। অনেক সময় জুন জুলাইতে দেখা যায় ছায়ায় বৈশাও ঘাম ঝরে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। অনেক সময় জুন জুলাইতে দেখা যায় ছায়ায় বৈশাও, আরশের নিচে ছায়া এরকম না, ঠান্ডা পরিবেশ, মনোরম পরিবেশ, সুপার ডিলাক্স গ্যালারির পরিবেশ। হায় যুবক, শর্ত কি? সাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যৌবনটা আল্লাহর দাসত্বে কাটায় দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কাটায় দিছে। দুনিয়ায় দাম কতক্ষণ? কবির কথাই তো সত্য। গাজীপুরের বেশিরভাগ জমিনই তো ভাওয়াল রাজার। মনে হয় ভুল বলে ফেললাম, আবার আপনারা রাগ হয়ে যাবেন কিনা, যে দলিল তো আমার কাছে হুজুরে কয় কি, ঠিক না? দলিল তো আমার কাছে, আমার নামে হুজুরে কয় বাওয়াল রাজার বলে, ঠিক না? রাগ হয়ে যাবেন না তো? কিন্তু বাওয়াল রাজা কোথায়? হাইকোর্টে তো এখনো কেস চলতেছে বাওয়াল রাজার জমিন নিয়ে। কবির কথাই তো সত্য। मिले खाक में आलिशा कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। बवाल राजा नाई ঐতিহ্য আছে। राजा वीर विक्रम नाई विक्रमपुर আছে, আহসান মঞ্জিল আছে, নবাব আহসানুল্লাহ নাই। সোনার গাছে শাখা নাই, লালবাগ কিলা আছে, মালিক নাই। দুনিয়ায় দাম কতক্ষণ? শুধু ঐতিহ্য থেকে যাবে, আর কিচ্ছু না। আমি শেষ জায়গায় চলে আসছি। এতটুকুই যদি বুঝেন তাহলে যথেষ্ট হবে। ওয়াজ বেশি শুনতে, শোনার প্রয়োজন হয় না। যদি শোনার মতো শুনে অল্পই যথেষ্ট, অল্পই যথেষ্ট, আর বেশি লাগে না, অল্প যথেষ্ট। বনি ইসরাইলের বদমাশের মতো, যে নিজেকে নিজে মানুষ বলতো না, বলতো আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট, কারণ আমি আমার অভ্যাসের গোলাম, আমি অভ্যাস ছাড়তে পারতেছি না। যার অভ্যাসের জন্য ডেলি বর্তমান রানিং টাকায় 60 থেকে 70 না 80 লক্ষ টাকা খরচ হতো। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। এক মেয়েকে নিয়ে আয়সা কামরায় ঢুকায় বলছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে কাঁদতেছে অজোরে, জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন?
টাকা দিয়েই তো নিয়ে আসলাম, দরদাম হইল তারপরেই তো নিয়ে আসলাম। তুই নিজেই তো আমার হাতে এসে ধরা দিলি, আমি তো এখন আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে দিই নাই, তুই কাঁদিস কেন? নাম ছিল তার কিফিল, হাদিসে আছে। বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। আল্লাহ জানে কোন বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিছি, কিন্তু কাঁদি কেন জানিস? আমার এই চেহারাটা দেখেই তো তুই নিয়ে আসছিলি। আমার চেহারাটা যদি না হইতো তাহলে তো তুই নিয়ে আসতি না, তুই তো চেহারারই পাগল। কিন্তু এই চেহারাটা তো আমার আল্লাহ দিছে আমাকে, আমি কাঁদতেছি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বুঝাইতে পারি না আপনাদেরকে। গুলি মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। বলছে বোন, তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিই না, তাতেই তোর এই অবস্থা? তাইলে আমি তো অভ্যাসের গোলাম, কালকে আমার কি হবে? বলে একটা চিৎকার দিছে আর জমিনে পড়ে গেছে। উঠা টাকার থলি হাতে দিয়া বলছে এই দিয়া দিলাম টাকার থলি তোকে, কিন্তু বোন একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে, আমি তওবা করলাম, আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে। ওই রাত্রে কিফিলের মৃত্যু, ওই রাত্রেই মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ বেশি শুনতে হয় না, একটু শুনলেই হয়। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় আর দাম কতক্ষণ, দামি আর কতটুকু? 850 কোটির মানুষের ভিতরে আপনি কতটুকু দামি হবেন? মানলাম 1 নম্বর ধনী হইলেন, মানলাম 1 নম্বর অলরাউন্ডারই হইলেন, কতক্ষণ? আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া। আর আল্লাহর কাছে দামি হইলে আল্লাহ লেনদেন করবে টাকা দিয়া না, কাগজ দিয়া না। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া, আল্লাহ কিনবে জান্নাত দিয়া। আমার দেশটাকে নিয়ে তো আমি কাঁদি, আমার দেশের মানুষ জান্নাত হারাইতেছে কি করে। আমার দেশটা তো আমেরিকার মতো উন্নত না, আমার দেশটা তো কানাডার মতো উন্নত না, আমার দেশটা তো ইংল্যান্ডের মতো উন্নত না, অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের মতো উন্নত না, ইউরোপের মতো উন্নত না। আবার আমার দেশের কিছু এলাকাও তো আছে, গাজীপুরটা তো গুলশান না, না গুলশান? গুলশানের মতো উন্নত, নাগরিক সুবিধা গুলশানের মতো। কি বনানি? হানা না, হা জোরে বলেন না। ধানমন্ডি, উত্তরা, মিন্টো রোড, মন্ত্রীপাড়া তো বাদেই দিলাম। আপনি জান্নাত ভুলে গেলেন কি করে? কেন? তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ। বাড়িওয়ালা হইলেও মনে হয় 2-1 জন হবে, হইলেও হবে 1 কাঠা 1.5 কাঠা। বড় বড় টাওয়ারওয়ালারা তো এই রাত্রে আসে নাই, বড় বড় বাড়িওয়ালারা তো এই রাত্রে আসে নাই। শ্রম পেশার হয়ে আপনারা হারায় ফেললেন কি করে? জান্নাত হারাইতে চললেন কি করে? আমাকে বুঝান, নারী বুঝাক, পুরুষ বুঝাক, যুবকরা বুঝাক। খুদার কসম, এক আল্লাহওয়ালার কথা মনে উঠলো, আমারও মনে চায় আপনাদেরকে নিয়ে আমি কাঁদি। আল্লাহওয়ালা বলে জনসমুদ্রের ভিতরে কাঁদতেছিল,
আছে না গাজীপুরে কিছু জায়গা সারাদিন লোক আসে আর যায়, চৌরাস্তায় যান সারাদিন দেখবেন মানুষ আর মানুষ, জনস্রোত, ঠিক না? আল্লাহ বলে কাঁদতেছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই এই জনস্রোতের ভিতরে কাঁদিস কেন? প্রয়োজন? বললাম দেখি আমার সাধ্য হয় কিনা তোর প্রয়োজন মেটানো। তো বাবা বলতেছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে কাঁদিস কেন? বলে এই মানুষগুলা দেখা কাঁদি। বলছে মানুষগুলা দেখা কাঁদিস মানে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে, 24 ঘন্টা আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে। মাফ করলেই তো জান্নাত, জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে। একজন মানুষকেও দেখি না হাত উঠায়া মাপ চাইতে। বলেন এই মজমায় কেউ আছে যে ডেলি নির্জনে যায়, যে আল্লাহ দুনিয়াতে কিছু দেও নাই, কোনো আপত্তি নাই, আমি মাপ চাইলাম, কালকে যেন জান্নাত থেকে বঞ্চিত না হই, কালকে যেন জান্নাত থেকে বঞ্চিত না হই। এরকম একজনই মজমায় মাপ চায় না। এই মজমায় এক যুবকও মাপ চায় না। বাবা বলতেছিল কাঁদি কেন জানিস? সারা দিন আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে মানুষ, এটাই সত্য। এখন তো চিৎকার দিয়া ডাকতেছে, এখন চিৎকার দিয়া। রব্বে কাবার কসম, রব যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাইলে ওই চিৎকারের আওয়াজ আমি আপনাদেরকে শোনায় দিতাম। লাউড স্পিকার দিয়া আল্লাহ ডাকতেছে, হালমিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না, আমি চলে আসছি প্রথম আকাশে তোকে মাপ করার জন্য। কিন্তু কেউ তো হাত উঠায় না। বলেন ডেলি হাত উঠান। বাবা বলতেছিল যুবক দ্বিতীয়টা শুনবে? বলছে বলো বাবা। বলছে কবরস্থানে যখন যাই তো চোখে দেখি প্রত্যেক ব্যক্তি মাপ চাইতেছে 24 ঘন্টা, চোখের পানি জড়াইতে জড়াইতে চলে আসছে, কিন্তু আল্লাহ 1 সেকেন্ডের জন্য তাকায় দেখে না। আজকে আসি তো ডাকতেছে, কালকে ডাকবো তাকায়ও দেখবে না। আসল দাম তো আল্লাহর কাছে। দুনিয়ার কতক্ষণ? এই জন্য চলেন, যদি আল্লাহর কাছেই দামি হইতে চান, আর যদি ওই চির শান্তির যারা জান্নাত পেতে চান, জান্নাত খোলার সময় নাই, অল্প একটু খুলেও মজা হবে না, না আমিও পাবো না আপনারাও পাবেন। জান্নাত বর্ণনা করলে তো পুরাটাই করতে হয়, কিন্তু যুবকদেরকে এতটুক বলতেছি, 4 অঙ্গীকারের সাথে 2 গ্যারান্টি দিবে, 2 গ্যারান্টি কার্ড দিবে। 4 অঙ্গীকার, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, মৌত কোনদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে কোনদিন কমবে না। 2 গ্যারান্টি কার্ডের সাথে 2 গ্যারান্টি কার্ড দিবে। মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে, যা চাবে। দ্বিতীয়, তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। যুবক চোখে লাগে, ঠিক না?
সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতা দিয়া বানানো না, নূর, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায়া পড়াবে। আল্লাহর রসুল বলে পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। দুনিয়ায় একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার যুবকরা বলুক না, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ফিডার খাও, মনে হয় ওরা চুমা দিব না, ঠিক না? পাইলে বুজুর্গ হয়ে যাব, ঠিক না? বলা দিমু আমি চিনি তুমরে। সারাদিন কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও? অর্থকি নর্তকি সর্তকি দেখা, ঠিক না? ওই যে কিচ্ছু কয় না, মনে হয় যে কিচ্ছু বোঝে না। অর্থকি নর্তকি সর্তকি, গায়িকা সাইকা নায়িকা, মডেল সডেল, ঠিক না? 14 বার বারে স্যাক দিছে, এর ছবি লইও এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো। হ্যাঁ, এই যে পাগড়িওয়ালা হুজুর এই 40 বছর আগে ছাড়বো না। 40 বছর আগে না, 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিবে আর বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর তোর জন্য কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট। এটা লই পড়ে রইলি, চল কামরা তোরে খুলে দেখাই আল্লাহ কি বানাইছে। ওই জান্নাত দিয়া কিনবে। হায় হায় হায়, শুধু আবু বকর পাগল হয়েছে, 13 দোকান খোয়ায় দিছে। হায় হায় হায়, শুধু সাহাবা পাগল হন নাই। নারী যেমন পুরুষ যেমন নারী তেমন। বিদায় খুব অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকুই শুনবো, যতক্ষণ শুনবো, আর কথা যতক্ষণ চলবে পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো, কেননা এটা আল্লাহর আদেশ। অনুরোধটা যদিও আমার, আদেশটা কিন্তু আল্লাহর। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনী কথা যখন শুনো বা কোরআন শুনো, পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনো। কাছের থেকে শুনি আর দূরের থেকে শুনি। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন রাখো, তাইলেই পুরস্কারের উপযোগী হব। আর মানুষকে কি পুরস্কার দিতে পারে? মানুষ তো নিজেই মোহতাজ, ঠিক না? মোহতাজ বোঝেন? মানুষ নিতে অভ্যস্ত, দিতে অভ্যস্ত খুব কম। মনে হয় বুঝাইতে পারি না। মানুষ আর মানুষকে কি পুরস্কার দিতে পারে? আল্লাহ পুরস্কার দিবে, আর এমন দিবে
যে ধারণা করা যাবে না, ধারণা অতীত দিবে। যদি আজকে দুটা হুকুমকে পালন করতে পারি, আর সত্য এটাই, মানুষ দুনিয়ায় দামি হওয়ার হাজারো পন্থা আছে, হাজারো ব্যবস্থা আছে, হাজারো রাস্তা আছে। মানুষ দুনিয়ায় দামি হইতে পারে হাজারো ভাবে, কিন্তু আল্লাহর কাছে যদি দামি হইতে চায়, বিষয়টা হলো আল্লাহর কাছে দামি হওয়া। মানুষ মানুষের কাছে দামি হইলে কতক্ষণই হয়, বেশিক্ষণ না। প্রমাণ আপনাদেরকে দিয়ে দেওয়া যাবে। মা বাবা বড় ধন, ঠিক না? না ধন না? আরে বলেন না, মা বাবা বড় ধন না? মা বাবার চেয়ে বড় কোনো ধন আছে? হ্যাঁ, কিন্তু যাদের মা বাবা নাই, একজনও তো নাই এখানে ডেলি 2 রাকাত মা বাবার জন্য নফল পড়ে, একজনও নাই। তাহলে আপনি কেমন মূল্য দিলেন? কতটুকু মূল্য দিলেন এই রত্নের, এই ধনের কতটুকু মূল্য আপনি দিলেন? 2 রাকাত নফল তো পড়ি না। 32 রাকাতের সাথে 2 রাকাত পড়লে তো 34 হইতো। 32 তো ডেলি পড়ি। 17 ফরজ, 2-3 রাকাত বেতের 20, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 32 রাকাত। 2 রাকাত যোগ করলেই তো 34 হইতো। আপনি রত্নের কি মূল্য দিলেন বলেন? একটু আগেই তো স্বীকার করলেন মা বাবার মতো বড় রত্ন আর কিছু নাই, মা বাবার মতো ধন আর কিছু নাই, মা বাবার মতো দামি আর কিছু নাই। কিন্তু প্রমাণ কি এটা যে 2 রাকাত ওনাদের জন্য ডেলি নফল পড়ি না? 2টা টাকা ডেলি ওনাদের নামে সদকা দান দিই না, দান করি না? হবে না এখানে কেউ অভ্যস্ত যে আমি সকাল ওই পর্যন্ত শুরু করি না যতক্ষণ পর্যন্ত 2 টাকা মা বাবার নামে না দিই। 2 টাকা। এখন ভিক্ষুক 5 টাকার নিচে নেয় না। আমি 2 টাকা বললাম। মানুষ মানুষকে কতটুকু দাম দেয়, কতক্ষণই দেয়। মানুষ মানুষকে কতটুকু মূল্যায়ন করে। পদ আছে তো মূল্য নাই, পদ আছে তো মূল্য আছে, পদ নাই মূল্য নাই, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বলবো? কতজনই তো আমাদের সমাজে পাওয়া যাবে যতক্ষণ অফিসে ছিল, চাকরিতে ছিল, মানুষকে ফাইল নিয়ে কানে ধরে ঘুরাইতে থাকতো। যেদিন উনি এলপিআরে গেছে ওদিন উনি ফাইল নিয়ে সবার টেবিলে টেবিলে ঘুরতেছে। কলিকরা দেখা দেখা মুস্কি মুস্কি হাসতেছে। এইবার বোঝো তুমি সবাইকে ঘুরাইছো, এইবার বোঝো তোমার ঘুরতে কেমন মজা লাগে, তোমার ঘুরতে কেমন মজা লাগে। মানুষ মানুষকে কতক্ষণ দাম দেয়। আর মানুষ মূল্যায়ন করলেই বা কতক্ষণ মূল্যায়ন করে? মানুষের লেনদেনই তো কাগজ দিয়া। কি দিয়া? কি? যে সোনা বিক্রি করে ও কাগজ দিয়ে বিক্রি করে, যে কিনে ও কাগজ দিয়া কিনে, ঠিক না? কাগজ চিনেন? কি? শুধু ছাপের পরিবর্তন, ঠিক না? এমনিতে ছাপলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপলে পাউন্ড হয়, ইউরোপে ছাপলে ইউরো হয়, বাংলাদেশে ছাপলে টাকা হয়। ছাপের পরিবর্তন। কিন্তু আমার যুক্তিতে এটা আসে না যে সোনা কি করে কাগজ দিয়ে বেচে। এটা তো স্বর্ণ, এটা তো কাগজ। এটা কাগজ দিয়ে বিক্রি করে কি করে? তো মানুষ লেনদেন করলে আর কি দিয়ে লেনদেন করে? কাগজ দিয়া, ঠিক না?
আল্লাহ লেনদেন করে কি দিয়া জানেন? আল্লাহ লেনদেন করে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? কোরআন বলতেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে লেনদেন করব। জান্নাত দিয়া তুই তোকে দিবি, আমি তোকে জান্নাত দিব। তো দুনিয়ার দাম এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বলতেছি। আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়া, আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হওয়া। আর যে যত বেশি আল্লাহর হুকুম মানবে, দুটা জিনিস যে যত বেশি করবে, যে আল্লাহর হুকুম যত বেশি মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যত রঙিন হবে, তত সে বেশি আল্লাহর কাছে দামি হবে। রং যেমনই হোক, ঢং যেমনই হোক, রং রং যেমনই হোক, ঢং যেমনই হোক, ঢং বোঝেন? আকৃতি যেমনই হোক। তাইলে বেলালের বাড়ি মানুষকে কাঁদাইতো না। আমি আমার ব্যাপারে বলতেছি না, যতজনকে দেখছি সবাই কাঁদে। আমি 6 বার গেছি ইথিওপিয়া, ওনার বাড়ি দেখার 6 বার সুযোগ হয়েছে। যে দেখি সেই কাঁদে। যদি জিজ্ঞাসা করি কাঁদো কেন, কয় জানি না। চক্ষু নিজে নিজে কাঁদে। চক্ষুকে জিজ্ঞাসা করতে হবে সে কাঁদে কেন, অথচ রঙও নাই, ডঙও নাই। আজও ওই দেশের মানুষগুলোর রং নাই, ডং নাই। চলেন আমার সাথে? কিন্তু দামি আল্লাহর কাছে এতটুক, 2 জিনিসে দামি। এক আল্লাহর হুকুম, এক নবীজির রং, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন। জমিনে হাঁটে তো জান্নাতে পদধ্বনি হয়, জমিনে হাঁটে তো জান্নাতে কি পদধ্বনি হয়। 36 লক্ষ মুরাব্বা মাইলের রাজা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলতেছে, আমাদের সর্দার বেলাল, সাইয়্যিদুনা বেলাল, ওনার জামানায় যখন বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয় তো জোহরের সময় চাবি দিছিল ইহুদিরা। কোন সময়? বাইতুল মুকাদ্দাসে প্রথম আজান হয় জোহরে। হ্যাঁ, 40-45 হাজার সৈনিক সবাই অনুরোধ করছে যে বেলাল তো কসম খায়া ফেলছে আজান কোনোদিন দিবে না, কিন্তু আমাদের ইচ্ছা বাইতুল মুকাদ্দাসের প্রথম আজান যদি বেলাল দিত, যদি বেলাল দিত। আমিরুল মুমিনিন ওইখানে উপস্থিত ছিলেন, জয়া বলতেছে, সর্দার বেলাল, সাইয়্যিদুনা বেলাল, হুকুম দিতেছি না আপনাকে, অনুরোধ করতেছি, অনুরোধ, যদি জোহরের আজানটা দিতেন। বলছে আমি কসম খায়া ফেলছি, কিন্তু আমিরুল মুমিনিন আপনার হুকুমের কারণে আমি কসম ভাঙতে রাজি। একজন কৃতদাস, আপনি ভাবতে পারেন 36 লক্ষ মুরাব্বা মাইল
যার পায়ের নিচে 4টা মহাদেশ, আফ্রিকা, ইউরোপ, রাশিয়া, এশিয়া, যার পায়ের নিচে। উনি অনুনয় বিনয় করতেছে বেলালের কাছে, কৃতদাস। আমি এটি আপনাদেরকে অল্প সময় বুঝাইতে চাইতেছি। আসল দাম দুনিয়ার দাম না। দুনিয়ার দাম কতক্ষণ? একটু আগেই তো প্রমাণ দিলাম, আপনারা প্রমাণ দিতে পারলেন না। আসল দাম হলো আল্লাহর কাছে দামি হওয়া। যুবকদেরকেও বলতেছি, আল্লাহর কাছে দামি হও। দুনিয়ার কতক্ষণ? দুনিয়ার মানুষ তোমাদেরকে দাম দিবে অতক্ষণ তুমি চামচ হইতে পারবে যতক্ষণ। চামচ বোঝো? বোঝো তো না মনে হয়। তোমাকে চামচ বানায় তরকারি যতক্ষণ বাড়তে পারবে ততক্ষণ তুমি দামি। পাত্রতে তরকারি নাই, তোমারও দাম নাই। আমি বুঝাইতে চেয়েছি আল্লাহর কাছে দামি। ছোট বড় যেমন, ছোট তেমন। শুনছেন না আপনারা? 2 ভাই, একজনকে আল্লাহর রাসূল গ্রহণ করছে, আরেকজনকে গ্রহণ করেন নাই। বলছে তুমি ছোট। বলছে একটা যুক্তি তো শেষ, আরেকটা যুক্তি আমার কাছে আছে। বলছে কি? বড়টারে নিছেন যে ওটা বাঁশের মতো ট্যাং ট্যাঙায় লম্বা হয়ে গেছে। শক্তি আমার চেয়ে বেশি না। যদি বিশ্বাস না হয় কুস্তি লাগায় দেখতে পারেন। আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছে, বন্ধু লাগায় দেন। আপনিও দেখেন, আমিও দেখি, জান্নাতের সব বাচ্চার ভিতরে দুটোই বাচ্চা, একটা একটু লম্বা, একটা ছোট। হায় হায়, ওই 2 ভাইয়ের তামসা মনে হয় 2জনই দেখতে ছিল। আল্লাহ যেমন দেখতে ছিল, আল্লাহর বন্ধুও তেমন দেখতে ছিল। বড় ভাই গলা দইরা কানে কানে বইলা দিছে, তোর হয়ে গেছে, আমার হইলে অসুবিধেই কি? এক জায়গা থেকেই তো দুধ পান করছি। দুধের সাথে তো গাদ্দারি চলে না। রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। কি করে গাদ্দারি করবি? এক জায়গার থেকেই তো তোর তো জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? আমি ধরবো আর তুই পড়া যাবি, আমি আসলামও, তুই খালি দেখতে থাকবি। যেমন কথা তেমন কাম। আল্লাহর রাসূল খালি ওয়াহওয়া ওয়াহওয়া করতেছেন। একটু পরে মনে হয় আল্লাহ কানে কানে বলে দিয়েছেন, লয়ালন বন্ধু দুনিয়া তামসা দেখা ফেলছে, কিয়ামত পর্যন্ত এই তামসার ফিল্ম চলতে থাকবে ওলামাদের মুখে। চান ওই জান্নাত? চান? আরে চান নাকি? হ্যাঁ, কে কে চান? পাক্কা মনের থেকে? নামান নামান। তাইলে প্রথম তওবা করতে হবে। তওবা পারবেন মনের থেকে তওবা করতে? কে কে পারবেন দেখি? বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে করে থাকেন তাহলে লেখা নেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। কসম যুবক, তোমার কোনো গুনাহ এখন নাই। বাকি 2টা কাম করতে হবে। পারবেন? অঙ্গীকার, ওয়াদা। পারবেন? কোনো কঠিন না, সহজ। যখনই ঘুমাইতে যাবেন বিছনায়, শুধু হাত 2টা উঠায় ঘুমায় যাবেন। শুধু হাত 2টা উঠায় বলবেন, আল্লাহ মাপ চাই। পারবেন? পারবেন? কে কে পারবেন? সত্য তো? নামান নামান। কসম খোদার 6 মাস যাবে না আপনি যদি কন্টিনিউ করতে পারেন। 6 মাস যাবে না, আপনি আমাকে খুঁজবেন। আমি উপরে উপরে ভরসা করে বলতেছি,
আর ফোনের উপরে ভরসা করে বলতেছি, মাস সপ্তাহে না আসলো মাসে আসে ফোন, হুজুর কি শিখাইলেন আর কি করতেছি আর আল্লাহ কি দেখাইতেছে। 6 মাস যাবে না যুবক, তুমি যদি কন্টিনিউ করতে পারো, আপনারাও যদি পারেন, 6 মাসের ভিতরে আপনি আপনার চোখে দেখবেন। আমি আল্লাহর উপরে ভরসা রেখা গ্যারান্টি দিয়া ফোন পাওয়ার কারণে বলতেছি, যারাই করতেছে ফলাফল আমাদেরকে ফোনে জানাইতেছে যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি আর আল্লাহ দেখাইতেছি কি। আপনিও দেখবেন, নাইলে জ্বালা জ্বালাই থেকে যাবে। জ্বালা কি, জ্বালা জ্বালা, এইখানে তো সব বাড়াটিয়া, ঠিক না? জীবনভর বাড়াই রয়ে গেলেন, গাজীপুরে 1 কাঠার বাড়ি বানাইতে পারলেন না। এটা কি জ্বালা না? এটা কি মনের জ্বালা না? হ্যাঁ, দুনিয়া একটা ভালো পোশাক পরে দেখতে পারলাম না, এটা কি মনের জ্বালা না? জ্বালা জ্বালার জায়গায় থেকে যাবে। আর যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেখা হবে কিয়ামতের মাঠে, দেখা হবে। এই মজমাকে বলতেছি, দেখা হবে। হতে পারে আপনি 500 বছর আগে জান্নাতে চলে যাবেন। আল্লাহ বলবে ইনতাবিকু ইলাল জান্নাহ বিগাইরে হিসাব ওয়ালা কিতাব, না হিসাব না কিতাব, চল জান্নাতে। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ কর, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে আমি ধনীদেরকে যেতে দিব। আরে আমি তো বলি, ধনীরা ওয়েটিং রুমে থাকবে, ওয়েটিং রুমে, আর প্রজেক্টরে সব দেখতে থাকবে। ধনীদেরকেও গরিবরা দেখবে, গরিবদেরকেও ধনীরা দেখবে। জান্নাতের বড় বড় রান নিবে আর এরকম দেখায় দেখায় মারতে থাকবে। দেখা দেখা মারতে থাকবে, বলবে তোমরা দুনিয়ায় খাইছো, আমরা জান্নাতে খাইতেছি। ওরা 500 বছর কম খাবে আপনাদের চেয়ে। 60 বছরের রিকভারি করবে আল্লাহ 500 বছর জান্নাতেরটা দিয়া। দুনিয়ারটা তো দুর্গন্ধ হয়, জান্নাতেরটা সুগন্ধ হবে। জান্নাতে পেশাব পায়খানা নেই, খাবে, 1 লোকমা খায়া আরেক লোকমা যখন মুখের কাছে নিবে, হা করবে, আগের লোকমা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। 70 হাজার আইটেম এক বৈঠকে খাবে। পারবেন দ্বিতীয়টা করতে? পারবেন? হ্যাঁ, আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা। এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসেন। হায় হায়, এই উম্মতকে আল্লাহ পুরো জমিনকে মসজিদ বানায়া দিছিলেন। জুইলাত লিয়াল আরদু মসজিদা। আল্লাহর রসুলকে বলছে, বন্ধু উম্মতকে বলে দেন পুরো রয়ে জমিন আপনার জন্য মসজিদ। আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে, আল্লাহ এই উম্মতের বাড়ি বাড়ি যায় জান্নাতের চাবি দিয়ে আসতে চাইতেছিলেন। নাইলে প্রত্যেক মহল্লায় মসজিদ কেন দিবে? প্রত্যেক গ্রামে কেন দিবে? মসজিদ তো আল্লাহর ঘর। গাজীপুরের বড় লোকরাও তো গাজীপুরে থাকে না, এই শহরের বড় লোকরা কোথায় থাকে? আরে উত্তরা থাকে একটু একটু নিচে, আর একটু বড় হইলে চলে জায়গা গুলশান, বনানী, বালিদারা, ঠিক না? আরো যদি হয় তাহলে কোথায়? ইংল্যান্ড, কানাডা, আমেরিকা, ঠিক না?
আল্লাহ মনে হয় গরিব, ঠিক না? নাইলে নিজের ঘরটা আপনাকে গাজীপুরে দিল কেন? গাজীপুরের ধনী তো থাকে না গাজীপুরে, আল্লাহ কি কম ধনী যে ঘরটা আপনার গাজীপুরে দিয়ে দিল? ওই আমার ধারণাই সঠিক। আল্লাহ চাইতেছিল বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? হায় হায়, আপনারা মনে হয় বাংলায় শোনেন নাই। বন্ধুর বন্ধু কি? বন্ধুর বন্ধু বন্ধু। আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু, উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু, উম্মত আমার বন্ধু। এই জন্য বাড়ি বাড়ি জান্নাতের চাবি দিয়া দিছেন। 2 কদম দিয়ে মসজিদ, 2 কদম দিয়ে মসজিদ। কিন্তু আফসোস 90% মুসলমান নামাজ পড়ে না। একটা কথা শুনেই শেষ করতেছি, কর্মজীবী মানুষ তো আপনারা, শুধু একটা বাহানা দেখান, একটা যুক্তি দাঁড় করান, আমি ব্যস্ত, ঠিক না? ব্যস্ততার কারণে পারি না, তাই তো? এটারও জবাব আল্লাহ দিছেন। মৌত যখন আসবে না, মালাকুল মৌত যখন আসবে, প্রথম চিৎকার দিবে। এই সমস্ত ব্যক্তির কাছে এসব প্রথম একটা চিৎকার দিবে, আইনাল ইশতিগাল ওয়াকাদ ওয়াসালনা। হায়, পলাতক আসামিকে পুলিশ ধরলে যেরকম 2টা মাইরা চিৎকার দিয়া বলে এখন বাগবি কই, ঠিক ফেরেশতা আয়েশা বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা পৌঁছে গেছি। তারপরে রুটা বাহির করবে আর একটা চিৎকার দিবে, সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। বিদায়, চলেন 2টা কাম শুরু করুন, পারবেন? প্রথমটা কি? ঘুমানোর সময় তওবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়া।